কথা বলি তখন আমরা দেখব ধর্মীয় বিবেচনায়ও কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকেও পরিবার হচ্ছে একজন মানুষের জন্য সব থেকে উত্তম, সব থেকে আপন, সব থেকে শান্তির একটি অংশ এবং একটি মৌলিক একটি শাখা বা সংগঠন। অনুরূপভাবে রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায়ও রাষ্ট্রের অথবা সমাজের সব থেকে মৌলিক একক হচ্ছে পরিবার, সব থেকে মৌলিক কাঠামো হচ্ছে পরিবার। রাষ্ট্রবিজ্ঞানীরা যারাই পরিবার নিয়ে বক্তব্য দিয়েছেন, পরিবারের সংজ্ঞা দিয়েছেন, প্রায় সবাই একই রকম বক্তব্য দিয়েছেন। রাষ্ট্রের সব থেকে ক্ষুদ্রতম এবং শক্তিশালী সংগঠন বা কাঠামো হচ্ছে পরিবার। একটা পরিবার তার পার্শ্ববর্তী আরো 10টা পরিবার নিয়ে একটি মহল্লা গঠিত হয়, তাই না? কয়েকটা মহল্লা নিয়ে একটি সমাজ, একটা গ্রাম, একটা ইউনিয়ন, একটা উপজেলা, একটা জেলা, কয়েকটি জেলা নিয়ে কিন্তু একটি রাষ্ট্র গঠিত হয়। এই জন্য রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পরিবার হচ্ছে রাষ্ট্রের সব থেকে মৌলিক এবং গুরুত্বপূর্ণ কাঠামো। পরিবার ছাড়া কিন্তু রাষ্ট্রের কল্পনা করা যায় না। এই জন্য পরিবার যত বেশি সুন্দর হবে, পরিবারের সদস্যদের পারস্পরিক বোঝাপড়া, মিল মহব্বত, ভালোবাসা, সম্পর্ক যত বেশি মজবুত সুন্দর হবে, ওই এলাকা মহল্লা তত বেশি সুন্দর এবং মজবুত হবে। এবং পর্যায়ক্রমে এই পারিবারিক সৌন্দর্য, মহব্বত, ভালোবাসা, শিক্ষা এগুলো নিয়েই কিন্তু রাষ্ট্র। এজন্য পরিবারের শিক্ষা সম্প্রীতি যত বেশি সুন্দর থাকবে, রাষ্ট্রের শিক্ষা শৃঙ্খলা এবং পারস্পরিক সম্পর্ক তত বেশি ভালো এবং মজবুত হবে। একইভাবে আমাদের ধর্মীয় বিবেচনা যদি আমরা আলাদা করে দেখি এই কারণে আমি বলি, আমি ব্যক্তিগতভাবে ইসলামের যেই বিষয়গুলো নিয়ে আমি চিন্তা গবেষণা করে দেখেছি, রাষ্ট্র এবং ইসলামকে আলাদা করার কোনো সুযোগ নেই। এই জন্য আমি বলতেছি, যদি আলাদা করেও দেখি, আমি মনে করি ইসলাম যারা পরিপূর্ণরূপে ধারণ করেন তারা সবাই মনে করে রাষ্ট্র, মুসলমানদের দেশে রাষ্ট্র এবং ইসলামকে আলাদা করে চিন্তা করার কোনো সুযোগ নেই। তো সেই জন্য আমি বলতেছি, যদি আমরা আলাদা করেও বিবেচনা করে কেউ রাষ্ট্রবিজ্ঞানীর ভাষায় বা বর্তমান আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে, আমাদের পৃথিবীতে রাজনৈতিক যে ধ্যান ধারণা লালন করে, তারা যদি পরিবারের গুরুত্বটাকে আলাদাভাবে বিশ্লেষণ করে, একটা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষণ আর একটা যদি ধর্মীয় বিশ্লেষণ, এইভাবে যদি আলাদা আলাদা করে, তারপরেও রাষ্ট্রীয় বিবেচনায়ও পরিবার হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাঠামো। অনুরূপভাবে ধর্মীয় বিবেচনায়, ইসলামী দৃষ্টিকোণ থেকে ধর্মীয় বিবেচনায়ও পরিবার হচ্ছে সব থেকে মৌলিক এবং গুরুত্বপূর্ণ কাঠামো, গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে মানুষ ধর্মীয় শিক্ষা পাবে, যেখান থেকে মানুষ ধর্মীয় অনুশীলন, ধর্মীয় ধ্যান ধারণা লালন করার শিক্ষা, উত্তম চরিত্র, উত্তম আদব, ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে পরিবারটাই হচ্ছে মানুষের জন্য সব থেকে মৌলিক এবং আসল একটি কাঠামো, আসল একটি প্রতিষ্ঠান। এজন্য আমরা যদি আমাদের পরিবারগুলোকে, পরিবারের সম্পর্ক, পরিবারের সদস্যদের পারস্পরিক অধিকার এবং পারস্পরিক সম্পর্ক এবং সন্তানদেরকে পারিবারিক শিক্ষা, এগুলো যদি আমরা সঠিকভাবে দিতে না পারি, কোরআন সুন্নাহর আলোকে যদি আমরা দিতে না পারি, তখন কিন্তু আপনার ছেলে, আপনার মেয়ে যত বড় শিক্ষিতই হোক না কেন, যত বড় আলেমই হোক না কেন, যত বড় ডক্টরই হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ারই হোক না কেন, তার ভিতরে যদি পারিবারিক যে প্র্যাকটিসিং যে ইসলাম, এই শিক্ষাটা যদি আমরা পরিবার থেকে দিতে না পারি, পারিবারিক আদব কায়দা যদি শিক্ষা না দিতে পারি, সুনাগরিক সুসন্তান গঠন করার ক্ষেত্রে পরিবার থেকে যদি আমরা ভূমিকা না নিতে পারি,
তখন কিন্তু অনেক মাদ্রাসায় পড়ুয়া এবং জেনারেল শিক্ষিত অহরহ এরকম ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। সেখানে কিন্তু বিশৃঙ্খলা দেখা দিবে, সন্তানের হাতে মা বাবা লাঞ্ছিত হবে, সন্তানের হাতে মা বাবা খুন হবে, বাবার হাতে অনেক সময় সন্তানও খুন হবে। এইভাবে কিন্তু পারিবারিক বিশৃঙ্খলা এবং পারস্পরিক যে অসহিষ্ণুতা, এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের এই দুনিয়াতে কিন্তু চলতেই থাকবে। এই জন্য পারস্পরিক যে সম্প্রীতি, ভালোবাসা এবং সন্তানদের প্রতি যে পারিবারিক শিক্ষা, এইটা আমাদের সব থেকে বেশি কি করতে হবে, সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। আজকে আমাদের দেশে আলহামদুলিল্লাহ মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের অভিভাবকরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোটা ভবিষ্যৎ তাদের নিরাপত্তার জন্য বেশি নিরাপদ মনে করে বিধায় তাদের সন্তানদেরকে সাধারণ শিক্ষায় উচ্চ শিক্ষিত করার স্বপ্ন যাদের থাকে, তারাও অনেকে এখন এমন মাদ্রাসা খুঁজে যে মাদ্রাসায় পড়াশোনা করলে ইসলামের মৌলিক শিক্ষাটা হবে, পাশাপাশি ভবিষ্যতে সে জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে পারবে। এরকম চিন্তায় আমাদের দেশের অসংখ্য অভিভাবকরা এখন তাদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দিতে চায়। এটা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যাটা হচ্ছে, আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার পরে আমরা মনে করি যে মাদ্রাসায় উস্তাদদেরকে আমার সন্তান দিয়ে দিছি, এখন আমার আর কোনো দায়িত্ব নাই, আমার আর কোনো দায়িত্ব নাই। আমার সন্তান মাদ্রাসায় যাবে, আসবে, মাদ্রাসায় গেলে ঠিকই নামাজ পড়ে, উস্তাদরা তদারকি করে নামাজের ব্যবস্থা করে। কিন্তু বাসায় যখন থাকে তখন তার মাও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, সন্তানকেও নামাজের ব্যাপারে আর বলা হয় না। এখন ওই ছেলে কি করবে? মাদ্রাসায় গিয়ে নামাজ কালাম আদব কায়দা এগুলো শিখবে, বাসায় এসে সেগুলো ভুলবে। আবার এইখান থেকে বাসায় যখন এই পরিবেশে থাকবে, এই পরিবেশে নামাজ কালাম সহ অন্যান্য বিষয়গুলো অনুপস্থিত যখন থাকবে, তখন তার ভিতরেও এই ব্যাপারে একটা অনাগ্রহ, একটা অবহেলা সৃষ্টি হবে। এই অবহেলা থেকে একটা সময় কিন্তু অনেক সময় এমনও দুর্ঘটনা ঘটে, এই ছেলেগুলো মাদ্রাসার উস্তাদরা যখন আবার তাকে একটু শাসন করে তার একাডেমিক বিষয়গুলোর পাশাপাশি তার আখলাকি বিষয়গুলো, তার চারিত্রিক বিষয়গুলো সংশোধনের জন্য যখন উদ্যোগ গ্রহণ করে, তখন আবার এই সন্তান এসে তার পরিবারের কাছে বিচার দেয়। বিচার দেওয়ার পরে পরিবারের অনেক অভিভাবকরা, গত কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে একজন বাবা তার সন্তানকে একজন শিক্ষিকা শাসন করার কারণে এমন দুর্ব্যবহার, সন্তানকে সামনে রেখে, আরও 10 জন ছাত্রকে সামনে রেখে, আরও কয়েকজন শিক্ষকের সামনে এমন দুর্ব্যবহার শিক্ষকের সঙ্গে করতেছে, যেই দুর্ব্যবহার করার কারণে, তার এই অ্যাক্টিভিটিসের কারণে, তার এই কর্মকাণ্ডের কারণে তার সন্তানটা কি হবে? আজীবনের জন্য বেয়াদব হবে। আজীবনের জন্য সন্তানটা বেয়াদবি শিক্ষা তার বাবার কাছ থেকে পাবে। ওইখানে যেই সমস্ত ছাত্ররা, ছোট ছোট বাচ্চারা যারা বসেছিল, তারাও এই অভিভাবক থেকে এই বেয়াদবির সবক তারা পাবে। এই যে অসঙ্গতির কারণে আজকে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ার পরও আমাদের ছেলে মেয়েদেরকে আমরা অনেক সময় বিপদগামিতা থেকে আমরা কি করতে পারি না? ফিরাতে পারি না। বিপদগামিতা থেকে সঠিক পথে তাদেরকে আমরা রাখতে পারি না। কারণ হচ্ছে কি? আমাদের পারিবারিক শিক্ষার অভাব, পারিবারিক শিক্ষার সংকট। তো এই জন্য